দর্শক, বাহারি রঙে নতুন বছর বরণের আয়োজনে ফুলের দোকানে ভিড় করছে মানুষ। কেউ ফুল কিনছেন প্রিয়জনকে দিতে, কেউ কিনছেন অনুষ্ঠান সাজাতে। বিক্রেতাদের প্রত্যাশাও অনেক। এ বিষয়ে আরো জানাতে শাহবাগে আছেন আমাদের সহকর্মী সুকন্যা আমির। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সুকন্যা, রাজধানীতে ফুলের বেচাকেনা কতটা জমজমাট? শাহবাগ এলাকার চিত্র কি দেখছেন? আপনাকে নববর্ষের শুভেচ্ছা। এবং আপনি যেমনটি বলছিলেন যে শাহবাগে ফুল বিক্রেতার যে দোকানগুলো রয়েছে সেগুলোতে যারা ক্রেতা রয়েছে তাদের সমাগম বেশ দেখেছি। সকাল থেকে রয়েছে আমি এখানে, এবং আপনাকে যদি একটু দেখাই আপনিও দেখতে পারবেন যে এখানে আসলে নতুন বছরকে শুধু বরণ করতে নয়, নতুন বছরে অনেক রকমের অনুষ্ঠান আসলে বিভিন্ন সংগঠন থেকে শুরু করে বাসা বাড়িতেও হয়ে থাকে। তো সেই প্রোগ্রাম যেগুলো রয়েছে সেগুলো এবং অফিস আদালতে যেই নতুন কর্মকর্তা কর্মচারী আজকের দিনে যুক্ত হচ্ছেন তাদেরকেও বরণ করে নেওয়ার জন্য এই শাহবাগ কেন্দ্রে কিন্তু আসছেন যারা ক্রেতা রয়েছেন তারা। এবং বিক্রেতাদের প্রত্যাশা তো বরাবরই খুবই ভালো, এবং তারা যেটি বলছেন যে বিগত বছরগুলোতে যে পরিমাণ আসলে বিক্রি হতো এবছর তো মাত্র শুরু হয়েছে, সুতরাং তারা প্রত্যাশা করছেন যে বরাবরের মতোই বিক্রিও হবে আসলে এই ফুলগুলো। তবে তারা যেটি বলছেন যে বিভিন্ন সময় আসলে কীটনাশকের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, যাতায়াত ব্যবস্থান পরিবহনের যে খরচ বাড়ছে, কিংবা যে জনবলগুলো রয়েছে তাদের যেই খরচগুলো বাড়ছে সে তুলনায় আসলে ফুলের যেই দাম সেটি আসলে পর্যাপ্ত তারা পাচ্ছেন না। কোনো সময় বাড়ছে এবং কোনো সময় কমছে। তো সব মিলিয়ে আসলে নতুন বছরকে ঘিরে ক্রেতা সমাগমও রয়েছে শাহবাগে, এবং বিক্রেতাদের আশা করছেন যে প্রতি বছরের মতো তারাও আসলে কোটি টাকার ফুল বিক্রি করতে পারবেন। শাহবাগ থেকে ফুল বিক্রি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। সুকন্যা, আপনাকে ধন্যবাদ।